একটা ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার স্যাক্রিফাইস। যদি স্যাক্রিফাইস মেন্টালিটি না থাকে তাহলে কখনোই প্রেসিডেন্ট হওয়া যাবে না। ভিতরে এক ধরনের সুপ্ত প্রতিভা থাকে। আমরা ক্লাবগুলো আসলে তাদের এই সুপ্ত বা হিডেন ট্যালেন্টগুলো হচ্ছে বের করে আনার চেষ্টা করি। ক্লাবগুলোকে একটা ভার্সিটির আর কি পজিশন থেকে ফার্স্টে কর্পোরেটে ছোঁয়াটা পাইছি। আসসালামু আলাইকুম এন্ড স্বাগতম সবাইকে। আজকে ড্যাফোডিলে সামার ওরিয়েন্টেশন 2026 চলতেছে। এখন আমরা আছি বিজনেস এন্ড এডুকেশন ক্লাবের অনেক সক্রিয় একজন মেম্বার অ্যান্ড অনেক ভালো পজিশন হোল্ড করতেছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি জুলফিকার ভাইয়ের সঙ্গে। আচ্ছা, আমি মোহাম্মদ জুলফিকার রহমান, 65 ব্যাচ 232 ব্যাচের, আর বর্তমানে ডিআইইউ বিজনেস অ্যান্ড এডুকেশন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছে। বা আপনার কাছে আমার কোশ্চেন যে নিউ কামার যারা আসবে বিজনেস অ্যান্ড এডুকেশন ক্লাবকে কীভাবে অ্যাডাপ্ট করবে, অ্যান্ড আপনার যে এখন লাস্ট ইয়ারে চলে গেছেন প্রথম দিকে অনেক এক্সাইটমেন্ট থাকে বাট শেষের দিকে যায় সেভাবে এক্সাইটমেন্ট থাকে না। ক্লাব অ্যাক্টিভিটিস কীভাবে এটাকে আমাদের আরও এঙ্গেজফুল রাখতে হেল্প করবে? আচ্ছা, যারা নিউ কামার আছে তাদের উদ্দেশ্যে আসলে এরকমভাবে বলতে চাই যে তাদের আসলে মূলত ক্লাব কী নিয়ে কাজ করে বা ক্লাব বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে যদি সংক্ষেপে বলি তাহলে বিষয়টা হচ্ছে যে সবার ভিতরেই এক ধরনের সুপ্ত প্রতিভা থাকে। আমরা ক্লাবগুলো আসলে তাদের এই সুপ্ত বা হিডেন ট্যালেন্টগুলোই হচ্ছে বের করে আনার চেষ্টা করি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকে, পিআর টিম বা বিভিন্ন ধরনের টিম থাকে। তারা এগুলো টিমে আসার মাধ্যমে তাদের হচ্ছে ক্রিয়েটিভ যে বিষয়গুলো আছে, দেন কমিউনিকেশন আছে, এগুলো সব কিছু বিল্ড আপ করতে পারে, যেগুলো তাদের হচ্ছে ভার্সিটি জীবনে এবং পরবর্তী কর্মজীবনে অনেকভাবে সাহায্য করতে হবে। এখন আমরা আছি সাইমা আপুর সাথে। আপু, আপনার পরিচয়টা যদি আগে দিতেন। আমার পরিচয় হচ্ছে আমি সাইমা বিনতে আজিজ, বর্তমানে বিজনেস ডিপার্টমেন্টে আছি আর আমি এবার 8 সেমিস্টারে উঠেছি। আপু, একটা কোশ্চেন করতে চাই। আজকে যেহেতু নিউ কামাররা আসছে ওরিয়েন্টেশন সামার 2026, অ্যান্ড আমার কোশ্চেন হলো মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানেই না যে ক্লাবিং অ্যাক্টিভিটিস কি। আপনি ক্লাবে আসছেন অ্যান্ড এখন একটা অনেক ভালো পজিশনে আছেন, জয়েন্ট সেক্রেটারি। তো আমরা ক্লাবে জয়েন করার পর অনেকেই ভাবে যে ক্লাব অনেক একটা হার্ড জায়গা, সিনিয়ররা থাকে, অনেক ডমিনেট করে, অনেক কাজ করতে হয়। এখান থেকে আপনার এক্সপিরিয়েন্সটা কি? আপনি তো এখন প্রায় লাস্ট ইয়ারের দিকেই আছেন। আচ্ছা, আজকে ড্যাফোডিলে ওরিয়েন্টেশন ডে। এই ডেতে আমিও একটা সময় ড্যাফোডিলে আসছি অ্যান্ড এই ডেটা আমার জন্য খুব স্পেশাল ছিল। তো সিটি তোমাকে দিবে না, তোমাকে নিয়ে যেতে হবে। তো ক্লাব হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ, ক্লাব থেকে আমি অনেক কিছু পাইছি। আমি বলবো যে ক্লাবটা তোমার স্টার্টিংয়ের জন্য অনেক ভালো একটা জায়গা, তোমার কর্পোরেট লাইফে অনেক হেল্প করবে। একটা সিভি মেক করার জন্য সিভি একটা পার্ট থাকে ক্লাবিং। আর আমার এখনও মনে আছে আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কোন পজিশনে আছো, জয়েন্ট সেক্রেটারি আর জিএস আর প্রেসিডেন্ট। একটা জায়গা যেটা হচ্ছে তোমাকে কর্পোরেটের একটা ছোঁয়া দিবে। তুমি ভার্সিটিতে আসছো ফ্রেশার, তুমি কিছুই জানো না কর্পোরেট লাইফ কেমন। তো অ্যাজ এ স্টার্টিং হিসাবে ক্লাব খুবই ভালো একটা পার্ট, যেখানে হচ্ছে তুমি ভালোভাবে আর কি স্টার্ট করতে পারবা তোমার কর্পোরেট জার্নিটা। আমাদের ক্লাবে মেইনলি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করা হয় অ্যান্ড অ্যাজ এ কর্পোরেট পার্সন আমি প্রোগ্রাম নিয়ে কাজ করতে খুবই ভালোবাসি অ্যান্ড অলওয়েজ ওয়েলকাম। যদি তুমিও আমার মতো লিডার হইতে চাও, আই গেস আমার ক্লাব তোমাদেরকে ভালো কিছু দিতে পারবে। থ্যাংক ইউ সাইমা আপু। এখন আমরা কথা বলবো বিজনেস অ্যান্ড এডুকেশন ক্লাবের প্রেসিডেন্টের সঙ্গে অ্যান্ড ওনার এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট যদি আপনার পরিচয়টা দিয়ে দিতেন। ওয়ালাইকুম সালাম, রিফাত। আমি হচ্ছে রবিন, প্রেসিডেন্ট ডিআইইউ বিজনেস অ্যান্ড এডুকেশন ক্লাব। ভাই, আমরা জানি যে আপনি ডিআইইউ বিজনেস অ্যান্ড ক্লাবের প্রেসিডেন্টের পাশাপাশি কর্পোরেটেও অনেক ভালো পজিশনে আছেন। তো আপনার কাছে আমার কোশ্চেন যে অ্যাজ এ নিউ কামার, এখন সামার 2026-এর ওরিয়েন্টেশন চলতেছে, নিউ কামার স্টুডেন্টরা ভাবে যে সিনিয়ররা সবসময় জুনিয়রদের উপরে কাজ দেয় অ্যান্ড ক্লাবে অনেক প্রেশার থাকে অ্যান্ড ইউনিভার্সিটি ক্লাবগুলো অনেক বড় আকারে কাজ করে। ইন্ট্রা ইউনিভার্সিটি অনেক, আমাদের একটা জানি যে আমরা বিস্কিস ব্যাটেল চলতেছে, ওখানে অনেক প্রেশার। তো এখানে আমাদের সিনিয়র জুনিয়রের যে রিলেশনশিপ আছে অ্যান্ড বিভিন্ন কাজের ক্ষেত্রে জুনিয়রদের উপরে প্রেশার দেওয়া হয়, আপনি ক্লাব প্রেসিডেন্ট হিসাবে এটা কীভাবে মেনটেন করেন? এটা অন্য ক্লাবের কথা আমি বলতে পারলাম না, বাট আমাদের বিজনেস ক্লাবের কথা যদি চিন্তা করো, আমরা রিক্রুটমেন্টই করতেছি হচ্ছে 32 জন মেম্বার নিয়ে, প্রায় 32 জন রিপ্রেজেন্টেটিভ এখানে হচ্ছে নতুনদের কাছে আমাদের ক্লাবকে রিপ্রেজেন্ট করতেছে। এটা আমাদের জন্য প্রাউডের ব্যাপার। তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে আমাদের ক্লাবের সিনিয়র জুনিয়রের রিলেশনশিপটা কীরকম। দেন আমরা ট্রাই করি লিডারকে এরকমভাবে মেক করার জন্য যাতে বোঝা না যায় আসলে প্রেসিডেন্টকে। একটা ক্লাব তখনই আগাবে যখন সেখানে লিডার থাকবে, আর আমরা ট্রাই করতেছি ওরকমভাবে মেক করার জন্য ফিউচার লিডারদের। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন যে সবাই যখন ক্লাবে জয়েন করে সবারই শখ থাকে প্রেসিডেন্ট হওয়ার বা ইচ্ছা থাকে। তো ও কিভাবে নিজেকে তৈরি করতে পারে অ্যান্ড কী কী কোয়ালিটি থাকলে ফিউচারে প্রেসিডেন্ট হতে পারে অ্যান্ড এটার লুকটা কীভাবে প্রেসিডেন্ট পদে আসার? একটা ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার স্যাক্রিফাইস।
যদি স্যাক্রিফাইস মেন্টালিটি না থাকে তাহলে কখনোই প্রেসিডেন্ট হওয়া যাবে না। আমি যদি আমার কথা বলি, আমি আমার 4টা বছরে যখন প্রথম ভার্সিটিতে আসলাম, তখন হচ্ছে আমার যখন অবসর টাইম থাকতো ক্লাসের ফাঁকে, আমি ক্লাবে হচ্ছে টাইম দিতাম ওই টাইমটুকু। দেন ওইখান থেকে যে আমাদের সিনিয়র জুনিয়র বন্ডিং, দেন হচ্ছে এত অ্যাক্টিভনেস, স্যাক্রিফাইস, দিন শেষে হচ্ছে এসে ক্লাব প্রেসিডেন্ট হয়ে গেছে। আমি যদি বলি ক্লাবের আজকে আমি যেভাবে ক্লাবে কন্ট্রিবিউট করতেছি এটা মেনলি আপনার জন্য। আমি অনেকবার আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিতাম যে ভাই এই ইভেন্টে আসতে চাই, ইভেন্টে বলেন যে স্লট শেষ, তারপর আমি বলছিলাম যে নেক্সট ইনশাল্লাহ। আরেকটা কোশ্চেন, যে আপনার ইউনিভার্সিটি লাইফ প্রায় শেষের দিকে, আপনার এমন কোনো স্মরণীয় ঘটনা আছে যেটা ক্লাবকে আরও স্মরণীয় করে রাখছে and আপনার লাইফে একটা ইম্প্যাক্ট ফেলছে? আমি হচ্ছে ইউনিভার্সিটি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখনই হচ্ছে একটা জবে হচ্ছে ইন্টারভিউ দিতে গেছিলাম। তো সেখানে আসলে আমার এই ক্লাবের যে কাজগুলো করছি বা বিভিন্ন কাজে হচ্ছে নিজের যে অভিজ্ঞতা আছে এটার মাধ্যমে আমি হচ্ছে মেইনলি হচ্ছে ওখানে হচ্ছে চান্স পাইছিলাম, মানে ইন্টারভিউয়ে টিকছিলাম। তো এই বিষয়টা হচ্ছে বেশি একটু ক্লাব থেকে আর কি পাইছে। আমরা আসলে সকলেই জানি ক্লাব অ্যাক্টিভিটিস আমাদের কর্পোরেট লাইফ অ্যান্ড বিভিন্ন জায়গায় অনেকভাবে হেল্প করে। ক্লাবে পজিশন থাকলে আরও ভালো ভ্যালু পাওয়া যায়, যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে অনেক ভালো অ্যাক্টিভ অ্যান্ড একাডেমিকে অনেক ভালো থাকে। তো আমরা এইটাই জানার চেষ্টা করলাম। আপনারা সকলেই বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের সঙ্গে থাকবেন, অ্যান্ড আজকে যারা রেজিস্ট্রেশন করতে পারেন নাই তারা আমাদের ক্লাবের পেজে অথবা যে কোনো সিনিয়র ভাই অথবা যে কোনো আইডিতেই আপনি নক করে সব কিছু ডিটেলস জানতে পারবেন। থ্যাংক ইউ।